আপনারা যে ইতিহাস নিয়ে এসেছেন সেটি কোনো বলিউড সিনেমার বিকৃত কাহিনী হতে পারে, সেটি বাংলার মুসলমানের ইতিহাস হতে পারে না। মনে হয় একদল বাপে খেদানু মায়ে তেড়ানু গাঁজাখুর মানুষ গাঁজার নেশায় মত্ত হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করার পায় তারা লিপ্ত হয়েছে। আমরা খুব বিশ্বাস করি যে বাংলাদেশের নেতৃবৃন্দ এদেরকে শাস্তি দেবেন, কারণ বারবার এরকম ভুল করে দেশের রাষ্ট্রের এতগুলা পয়সা খরচ করা, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, একে তো ওই মূর্খ সেকুলার, ওই মূর্খ ইসলাম বিদ্বেষীরা ভুলে ভরা বই লিখেছে, তার উপর কোন জায়গা থেকে কপি পেস্ট করে এনে লিখেছে, তার উপর আলিম উলামা যখন প্রতিবাদ করেছেন, একটা মিথ্যুক একটা বেয়াদব অনলাইনে লিখেছে যে শিক্ষা ব্যবস্থার উপর জঙ্গি হামলা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন এবং সেটিকে পুনরায় ঠিক করার জন্য আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের যে পদক্ষেপ সমূহ, সে বিষয়ে আমরা অবগত হয়েছি ওনার কাছ থেকে। এবার একটি বিষয় হচ্ছে যে আমরা যখন মাঠে ময়দানে এই সকল বিষয় নিয়ে কথা বলি, তখন জানি না, হয়তো জানার অভাবের কারণে আমাদের বেশিরভাগ তথ্য যেগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করি বা বক্তাদের পক্ষ থেকে উপস্থাপন করা হয়, সেগুলো পরিপূর্ণ হয় না। আমি রিসেন্টলি কয়েক জায়গায় শুনেছি, দেখেছিও যে আমাদের ওলামায়ে কেরাম যারা এই ব্যাপারে দায়িত্ব নিয়ে কথা বলছেন, তাদের বেশিরভাগ কথা ডারউইন আর বিবর্তনবাদের মধ্যেই থেকে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা এই পরিবর্তনগুলো করেছিল তারা খুবই যৎসামান্য মানুষ। এই দেশের মূলধারার মানুষের চিন্তা চেতনা বিশ্বাস মূল্যবোধের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, এবং তারা পরবর্তীতে ওলামায়ে কেরামের চাপের মুখে পড়ে ওপরের নির্দেশ পেয়ে যা কিছু পরিবর্তন করার আশ্বাস দিয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে যারা এই কারিকুলাম সাজিয়েছে, যারা লিখেছে, এরা পরবর্তীতে যা কিছু পরিবর্তনের আশ্বাস দিয়েছে, বেশিরভাগ পরিবর্তন হয় আগের বছরের কোনো ভুল নিয়ে, নয়তো ওই বিবর্তনবাদের সাথে বা এর আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় এবং আমাদের জন্য আশঙ্কার বিষয় যে এই বিবর্তনবাদ থিওরি বা এই ধরনের কথাবার্তা ব্যতীত নতুন পাঠ্যপুস্তকে যা কিছু প্রবেশ করানো হয়েছে, তার মধ্যে এমন সুপ্ত আশঙ্কাজনক কথাবার্তা রয়েছে যেগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলিম হয়ে বেঁচে থাকা এবং মুসলমান হওয়ার জন্য গর্ব করার আর কোনো সুযোগ রাখছে না। সম্মানিত হাজিরিন, আঞ্জুমানে আল ইসলামের মুহতারাম সভাপতি ছোট সাহেবজাদা যখন ডেলিগেট নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দেশের সর্বোচ্চ প্রতিনিধির সাথে, তখন এর পূর্বে ওনারা কমিটি বানিয়ে ক্লাস 6 এবং 7 বইয়ের মধ্যে যে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলোকে তালিকাবদ্ধ করেছিলেন। এই তালিকা যদি আপনি ভালো করে পড়েন, বেশি নয়, মাত্র 11 পৃষ্ঠার। এই 11 পৃষ্ঠার তালিকায় ডারউইন বা বিবর্তনের চাইতে সবচেয়ে বেশি আমার কাছে যেটি দুঃখজনক এবং যেটি পড়ে রাগ সংবরণ করা অনেক কষ্টকর হয়ে যায়, মুখের ভাষা ঠিক রাখাও কষ্টকর হয়ে যায়, সেটি হচ্ছে পড়তে পড়তে আমাদের মুসলিম স্বাতন্ত্র্যবোধ, মুসলিম পরিচয়, মুসলিম মর্যাদাকে একদল নাস্তিক মুরতাদ যারা বাংলাদেশের মূলধারার চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এই বেয়াদবরা পদে পদে আমাদের ইতিহাসকে অস্বীকার করেছে, হেয় প্রতিপন্ন করেছে। আপনি যদি দেখেন ক্লাস 6 এবং 7 বইয়ে, তাহলে একে তো দেখবেন পড়তে পড়তে মূর্তি আর মন্দিরের কল্পিত ছবি, অথবা কোনো কোনো সময় সত্যিকারের মন্দির বা মূর্তির ছবি। হ্যাঁ, বইয়ের মধ্যে এক দুটি
ইতিহাসের আলোচনায় এক দুইবার আসতে পারে, এটি অত বড় কিছু না। কিন্তু আমরা যে 11 পৃষ্ঠার ডকুমেন্টারি পেয়েছি, যেটি আমাদের বড়রা অনেক কষ্ট করে প্রস্তুত করেছেন, তারা সেখানে পুরো বইয়ের আলোচনার পরে যে রেজাল্ট দিয়েছেন সেটি আমার সামনে, যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকের কোনো উচ্চারণ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের কোনো উচ্চারণ নাই। এবার এই বইগুলো শুধু মাদ্রাসার জন্য আমরা কাটছি না। সূর্য সাহেব আগে থেকে বলে আসছেন যে, এবং কি আজকে শাহান সাহেবও বললেন যে মানুষের সন্তান যে শুধু মাদ্রাসায় পড়ে তা নয়, যারা স্কুল কলেজে পড়ছে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবার জানি না এই ইতিহাস, এই সমাজবিজ্ঞান বইগুলো কারা লিখেছে, এবং সেটিও জানি না যে এগুলো কাদের জন্য লিখেছে। কারণ তারা যে ইতিহাস লিখেছে সেটি এই দেশের বৃহত্তর 91% মুসলমান শহরে, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, ঢাকা শহরকে তো আমরা গর্ব করে মসজিদের শহর বলে থাকি। আমাদের বইগুলোর উপরে যে ছবিগুলো দেওয়া হয়েছে, হয়তো ছোট্ট বাচ্চা বুঝবে না, আমরা তো বুঝি। যখন আপনি বইয়ের পড়তে পড়তে একটি মেয়ের ছবি দেবেন, মোটামুটি প্রাপ্তবয়স্ক বা মোটামুটি সাবালিকা মেয়ে, যার পর্দা পুশিদার কোনো বালাই নেই, তখন একটি বাচ্চা যখন ছোটকাল থেকে এটি দেখে দেখে বড় হচ্ছে, তখন তার মনের মধ্যে গিথে যাচ্ছে যে এইরকম পোশাক পরা সেটি স্বাভাবিক, আর হিজাব পরা সেটি অস্বাভাবিক। এটি একদল মানুষের ইচ্ছা। জানি না এরা কারা, অথবা জানি কিন্তু এরা এত নগণ্য তুচ্ছ যে আমরা এত বড় মাহফিলে এদের নাম উচ্চারণ করতে আমাদের রুচিতে বাঁধে। এরপরে দেখবেন বইয়ের পড়তে পড়তে, বিশেষ করে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাস 6 এবং ক্লাস 7 বইয়ে বারবার বলা হয়েছে মুসলিম শাসনের ব্যাপারে, যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা হচ্ছেন বিদেশি, এরা হচ্ছেন দখলদার, এরা হচ্ছেন অপসংস্কৃতি নিয়ে এসেছেন, এদের সময় নাকি অন্ধকার ছিল। অথচ ভারতীয় উপমহাদেশে যদি কেউ আলো জ্বালিয়ে থাকে তাহলে মুসলমানরাই জ্বালিয়েছে। সম্মানিত হাজিরিন, এইগুলো সমস্যা সমাধানে আসবো, তার আগে আরো কিছু ছোট্ট কথা বলতে চাই। সেটি হচ্ছে, একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে সময়, ওই সময়টিকে 5 ভাগে ভাগ করেছেন। ওই ভাগটি আমি আপনাদেরকে জানাতে চাই, এটি খুব জরুরি, আপনারা খেয়াল করে শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনুন নুবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন। তোমাদের মধ্যে নবুয়ত রয়েছে, অর্থাৎ আমি নবী তোমাদের মধ্যে আছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবেন নবুয়ত শেষ হয়ে যাবে, অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় নেব। এরপরে নবুয়তের যুগ শেষ হওয়ার পরে তোমাদের উপর আসবে আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াহ। আমার নবুয়তের যে আদর্শ, সেই আদর্শের উপর ভিত্তি করে খিলাফত আসবে জমিনে। এবং সেই খিলাফত আমরা দেখেছি, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হয়েছেন, এবং এরপরে দ্বিতীয় খলিফা হয়েছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নেন তার সেই বান্দার যাকে তিনি সবচেয়ে বেশি মহব্বত করেন। যেভাবে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, মক্কার জমিনে নিজের পিতৃভূমিতে তিনি থাকতে পারেন নাই, অশ্রু ভেজা চোখে সঙ্গী আবু বকরকে সাথী করে তিনি হিজরত করেছিলেন। এবং হিজরত করার সময় এই দুনিয়াতে কেউই কল্পনা করে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা তার খলিফারা
এক সময় দুনিয়াতে কোনো কিছু করে দেখাতে পারবে। এখন যেরকম বাংলাদেশের যৎসামান্য কিছু মানুষ মনে করে আমরা মনে হয় ঘুমিয়ে আছি, কিছু করতে পারবো না। এইভাবে তারা চিন্তা করেছিল যে এই শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কর্ম, তার দাওয়াত, তিনি আর উঠতে পারবেন না, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কেউ জানতো না যে রাসূলুল্লাহ যখন হিজরত করছেন তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কুরআনের আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে রাসূল, যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন সেই আল্লাহ আবার আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। মাত্র 8 বছরের ব্যবধানে আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছেন। শুধু তাই নয়, যখন মক্কাতে অকথ্য নির্যাতন চলছিল, সাহাবায়ে কেরাম এসে রক্তাক্ত ঘর্মাক্ত অবস্থায় জিজ্ঞেস করতেন, ইলা মাথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এভাবে আর কতদিন কাটবে? আল্লাহর নবী সুসংবাদ দিতেন, এক সময় আল্লাহ তোমাদের হাতে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের বিজয় দান করবেন। আমাদের নবী দুনিয়া থেকে পর্দা করার মাত্র 17 বছরের মধ্যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমান সেনানীরা আল্লাহর নবীর বার্তাকে নিয়ে পৃথিবীর তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন। এটি আমাদের ইতিহাস। যে ইতিহাস বিকৃত করে লেখা হয়েছে এটি আমাদের ইতিহাস নয়। হাজিরিন, এরপরে আল্লাহর নবী বললেন খিলাফত থাকবে যতদিন আল্লাহ চান, এরপরে আল্লাহ সেটি উঠিয়ে নেবেন। সুম্মা ইয়াকুনু মুলকান আদান। এরপরে 3 নম্বর যুগ আসবে, সেটি হচ্ছে দাঁত দিয়ে কামড়ে ধরা অথবা দাঁত দিয়ে কেটে খাওয়া রাজতন্ত্র। মানে রাজা বাদশারা মুসলমান হবেন, কিন্তু এর মধ্যে সবাই যে উমর ইবনে খাত্তাব হবেন এরকম নয়, ভালো হবেন খারাপ হবেন। আমরা দেখি সাহাবীদের যুগ শেষ হওয়ার পরে মুসলিম রাজা বাদশাদের মধ্যে ভালো খারাপ দুটির মিশ্রণ ছিল। অর্থাৎ সবাই যে খুব একেবারে পরহেজগার ছিলেন এরকম নয়, ইয়াজিদের মতো মানুষও ছিল। আবার উমর ইবনে খাত্তাব, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষও ছিলেন। হাজিরিন, সেই ইতিহাস আমাদের জন্য গৌরবের ইতিহাস। মুসলমানরা ওদিকে আফ্রিকা মহাদেশ প্রায় অর্ধ, ইউরোপে স্পেন পার হয়ে ফ্রান্সের দরজা পর্যন্ত আল্লাহ সব জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন। নিজে দেখে বলছি, এরকম নয় যে শুধু মানুষের মুখে শোনা। ওইদিকে পূর্ব দিকে যখন বেরিয়েছেন তখন একেবারে এশিয়া মাইনর পার হয়ে চীনের সীমানা পর্যন্ত, আর পশ্চিম দিকে যখন বের হয়েছেন আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত আল্লাহর কালিমার পতাকা পৌঁছে দিয়েছেন। এটি হচ্ছে আমাদের ইতিহাস। সেই যুগে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান, যারা এই যুগে এসে বলিউডের সিনেমা থেকে কাহিনী ভাড়া করে এনে এটি আমাদের বাচ্চাদেরকে ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস বলে বুঝাতে যাচ্ছে, তাদেরকে আমি বলতে যাচ্ছি যে কম্পিউটার, যে তথ্য প্রযুক্তি নিয়ে এত গর্ব বা যে তথ্য প্রযুক্তিতে আমরা উন্নতি করতে চাই, আপনারা কি জানেন না এতটুকু যে এই তথ্য প্রযুক্তি যে একটি থিওরির উপর দাঁড়িয়ে আছে, অ্যালগরিদম, সেই অ্যালগরিদমের আবিষ্কারক হচ্ছেন মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারিজমি। পৃথিবীতে প্রথম মানচিত্র তৈরি করেছিলেন মুসলমানরা। শৈল চিকিৎসা শাস্ত্র, অঙ্কশাস্ত্র, দর্শন শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ধর্মশিক্ষা, নীতিনৈতিকতা, আইন কানুন, দুনিয়াতে এমন কোনো ইলিম নাই যে ইলিমে এক সময় মুসলমানরা নেতৃত্ব দেন নাই। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ নবী বলেছেন সেই যুগটাও আল্লাহ তুলে নেবেন। তাহলে 3টা যুগ পেয়ে গেলাম আমরা। প্রথম যুগ নবুয়তের যুগ, মানে নবী যতদিন দুনিয়াতে আছেন। 2 নম্বর যুগ হচ্ছে খলিফাদের যুগ। খলিফা কারা? খলিফা হচ্ছেন যারা নবীর আদর্শে চলবেন হুবহু। 3 নম্বর যুগ মুসলিম রাজা বাদশাদের যুগ। এর মধ্যে ভালো মানুষ ছিলেন, খারাপও ছিলেন, তবে ইসলামের বিজয় অভিযান থামে নাই আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন এরপরে আসবে মুলকান জাবরিয়ান, এমন একটি বাদশাহী যেটি তোমাদেরকে গুলাম বানিয়ে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আমাদের উলামায়ে কেরাম বলেছেন সেটি হচ্ছে সাম্রাজ্যবাদী যুগ।
প্রথম বিশ্বযুদ্ধ বা এরও আগ থেকে পৃথিবীতে মুসলমানদের যতটা এলাকা ইউরোপিয়ানরা ভাগ বাটোয়ারা করে নিয়ে, কোনো জায়গায় ইংরেজরা, কোনো জায়গায় ফ্রান্স, কোনো জায়গায় স্পেন, কোনো জায়গায় পর্তুগাল, কোনো জায়গায় নেদারল্যান্ডস, কোনো জায়গায় অন্যান্য কোনো দেশ, এরা মুসলমানদেরকে সব দিক থেকে একেবারে শিকলবন্দি করে রেখেছিল। এই যুগটা আমাদের জন্য বড় খারাপ ছিল, কারণ তারা ওই সময় মুসলমানদের মধ্যে বিভিন্ন দলাদলি, ফিরকাবাজি এবং মুসলমানদের মধ্যে আজকের যুগে যত বাতিল ফিরকা আপনি দেখছেন, বেশিরভাগকে ওই পশ্চিমারা হাওয়া দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তখন তৈরি করে গিয়েছিল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এক সময় আসবে আল্লাহ এটিকেও তুলে নেবেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে পৃথিবীতে কোনো মুসলিম অধ্যুষিত এক দুইটি হতে পারে, যেমন ফিলিস্তিনের উপর এখনো ইসরায়েলের কবজা রয়েছে, আরও পৃথিবীতে দুই একটি মুসলিম ভূখণ্ড আছে, যেমন যে ভূমিকে আমরা কাশ্মীর বলি, চায়নার জিনজিয়াং প্রদেশ বর্তমানে, সেখানে আমাদের প্রায় 12 থেকে 20 লক্ষ উইগুর মুসলমান ভাই বোন চায়নার অকথ্য নির্যাতনের শেকলে বন্দী। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদের অবস্থাকে উন্নতি করে দিন। আল্লাহ নবী বললেন, এরপরে এই যুক্তিও আল্লাহ উঠিয়ে নেবেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নুবুওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামতের আগে আবার এই পৃথিবীতে আমার আদর্শের উপর ভিত্তি করে খিলাফতকে প্রতিষ্ঠা করবেন। সুম্মা সাকাতা, এরপরে আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এরপরে আর কিছু নাই, কিয়ামতের সময় চলে আসবে। এবার আমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি যে নবুয়তের যুগ তো শেষ হয়ে গেল 11 হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগৎ থেকে বিদায় নিয়ে নিলেন। সাহাবীদের যুগ শেষ হয়ে গেল, এরপরে মুসলিম রাজা বাদশাদের যুগও শেষ হয়ে গেল, এরপরে চাপিয়ে দেওয়া সাম্রাজ্যবাদী যুগও শেষ হয়ে গেল, কিন্তু দুনিয়া জুড়ে খিলাফত তো এখনো প্রতিষ্ঠা হয় নাই। তার মানে আমরা না 4 নম্বর যুগে আছি, না 5 নম্বর যুগে আছি, আমরা 4.5 নম্বর যুগের মধ্যে ঝুলে আছি, তাই না? কিন্তু এই ঝুলে থাকার মধ্যেও ফায়দা আছে। কারণ কি, জগতে যে সময় মুসলিম উম্মাহ যে অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা অনুযায়ী তাদেরকে দেখেন এবং তাদের পরিস্থিতি ওই অবস্থা অনুযায়ী। আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে পার করছি, পৃথিবীতে মুসলমানরা অখ্যাত, পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে, তবুও আমরা মুসলমান থাকতে চাই। কারণ কি, এই যে নির্যাতিত নিপীড়িত অখ্যাত অবস্থা, এই অবস্থার উপর আমাদের নবী বলেছেন, বাদা আল ইসলামু গরিবুন ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলামের যখন সূচনা হয়েছিল তখন ইসলাম একেবারে দুনিয়াতে অপরিচিত হয়ে শুরু করেছিল এবং অচিরেই আবার ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সেই সময়, সেই ফিতনার যুগে যখন মুসলমান হওয়ার কারণে উম্মতকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমাননা সহ্য করতে হবে, সেই ক্লান্তির যুগেও যখন আমার উম্মত যদি ইসলামকে ধরে রাখে, বাকি সব কিছুকে ছেড়ে দিয়ে ইসলামকে ধরে রাখে, আমার সেই গরিব উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ মুবারকবাদ দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের ইতিহাস, এই হচ্ছে আমরা এখনো পর্যন্ত যে অবস্থায় পৌঁছেছি সেটার একটা ছোট্ট বর্ণনা। এবার আরেকটা প্রসঙ্গে আসি, এরপরে আবার ফিরে আসছে। হাজিরিন, আমরা বর্তমানে যে সময়টা অতিক্রম করছি, এই সময়টা কিছু জিজ্ঞাসা আমাদের সামনে দিয়ে গিয়েছে। প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে আমরা আল্লাহর দ্বীনকে কিভাবে দেখি। কারণ ইসলামের শত্রুরা বসে নেই, মুসলিম দেশে বলুন অমুসলিম দেশে বলুন, ইসলাম এবং মুসলমানের দুশ্মনরা বসে নেই, ইবলিস তো বসে নেই, তাই ইবলিসের ছেলেরাও জেগে আছে। এবার আমাদের প্রতিক্রিয়া কি হবে, আমাদের কার্যসূচি কি হবে, এটি আমাদের জানা দরকার। আমরা কি করতে পারি? প্রথমে আমি বলতে চাই, বড় দুঃখের বিষয় যে আমাদের বেশিরভাগ মানুষের ইসলাম সম্পর্কে মৌলিক ধারণাই পরিষ্কার নয়। আমরা ইসলামকে মনে করি দুনিয়াতে যেরকম আর 4, 5, 10, 12, 15টি ধর্ম আছে, রিলিজিয়ন,
ইসলামও মনে হয় এরকম একটি ধর্ম। আমি আপনার কাছে দায়িত্ব নিয়েই বলছি যে অন্যান্য কোনো ধর্ম, ইংরেজিতে যাকে আমরা রিলিজিয়ন বলি, সেগুলো দিয়ে আপনি ইসলামকে আল্লাহর ওয়াস্তে বিচার করতে যাবেন না। ইসলাম তার চেয়ে অনেক উপরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় যদি কোনোটা থাকে তাহলে সেটি হচ্ছে ইসলাম। এবং প্রশ্ন আসে যে দিন অর্থ কি? দিন অর্থ কি? সম্মানিত হাজিরিন, এই যে বললাম, বেশিরভাগ মানুষের ধারণা, যদি জিজ্ঞেস করি এখানে, বেশিরভাগ মানুষ বলবে দিন অর্থ ধর্ম। যদিও আমরা বাংলায় দিন শব্দটিকে ধর্ম অর্থে তর্জমা করতে অভ্যস্ত, কিন্তু আসলে দিন দ্বারা ইসলামে যা বোঝানো হয়েছে সেটি ধর্মের অর্থের চেয়ে অনেক উপরে। প্রথমে আমরা একটু জানি ধর্ম বিষয়টা কি। মনে রাখবেন, একটি ধর্মের মধ্যে মূলত তিনটি বিষয় থাকে। খুব খেয়াল করবেন, আমি চাই এই বার্তাগুলো আপনারা যেন জানেন এবং অন্যকেও জানান। ধর্মের মধ্যে মূলত তিনটি বিষয় থাকে। একটি হচ্ছে কিছু বিশ্বাস। কিছু বিশ্বাস, প্রথমে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। কেউ বিশ্বাস করে, কেউ করে না। যে করে না তার না করাটাও একটা বিশ্বাস, তাই না? আবার কেউ একজনে বিশ্বাস করে, কেউ তিনজনে করে, কেউ ৩৩ কোটিতে বিশ্বাস করে। এইগুলোকে বিশ্বাস বলি, আমরা বলি আকীদা। আবার বিশ্বাসের আরেকটি অংশ হচ্ছে আখিরাত। কেউ আখিরাতে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যে করে তারটা তো ঠিক আছে, যে করে না তারটাও এক ধরনের বিশ্বাস। তো ধর্মের মধ্যে প্রথম উপাদান হচ্ছে বিশ্বাস। ইসলামের মধ্যে বিশ্বাস আছে, ইসলামের নিজস্ব বিশ্বাস রয়েছে। হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইসলামের মৌলিক আকীদা হচ্ছে ৬টি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। তাইলে বোঝা গেল ধর্ম হওয়ার জন্য সর্বপ্রথম যে উপাদান, তিনটি উপাদানের মধ্যে প্রথম উপাদান যেটি, সেটি ইসলামের রয়েছে। ২ নম্বর উপাদান হচ্ছে কিছু ইবাদত। বাংলাতে বললে উপাসনা, ইংরেজিতে বললে ওয়ার্শিপ। প্রত্যেক ধর্মে কিছু না কিছু ইবাদত আছে, অর্থাৎ যাকে আপনি খুদা মানছেন, যে নামেই ডাকেন না কেন, তার জন্য কিছু না কিছু বিশেষ কাজ আপনি করেন, যেগুলো ধর্মীয় ইবাদত। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ হয়তো পূজা করেন, কেউ হয়তো সানডেতে চার্চে গিয়ে অন্য কিছু করেন। প্রত্যেক ধর্মের কিছু না কিছু ইবাদত রয়েছে, ইসলামেরও রয়েছে, তাই না? তার মানে বোঝা গেল ধর্মের দ্বিতীয় যে উপাদান সেটিও ইসলামের মধ্যে রয়েছে, ইসলামের রয়েছে। ৩ নম্বর ধর্মের উপাদান হচ্ছে কিছু সংস্কৃতি, কালচার। প্রত্যেক ধর্মের কিছু কালচার থাকে। রঙের মধ্যেই ধরেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় রং ছিল সাদা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়িও পরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ কাপড়ও পরেছেন, এই টাইপের কাপড়। আবার অন্য ধর্মের মানুষের দেখবেন গেরুয়া কালারের পোশাক। তো এই পোশাকগুলা কি হয়, ওই ধর্মের সংস্কৃতি। আবার ধরেন আরেকটু গভীরে যাই, মুসলমানের ঘরে যখন সন্তান জন্ম হয় তখন আমরা কি করি, আকিকা করি, তাই না? আবার যখন কারো বিয়ে শাদী হয়, তো মুসলমানের বিবাহের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, ইজাব, কবুল ইত্যাদি। আবার যখন কেউ মারা যায়, তাকে কিভাবে কি করবেন, আমরা কি করি, গোসল দেওয়াই, কাফন পরাই, জানাজা করি, কবর দেই। তো এইগুলা সব ধর্মের আলাদা। কেউ জন্ম হওয়ার পরে হয়তো আকিকা করে না, অন্য কিছু করে। বিয়ের সময় আমরা ইজাব কবুল হয় আমাদের এখানে। আবার হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের ওখানে আগুনের চারপাশ দিয়ে ঘুরতে হয় 7 বার, আরও মন্ত্র পড়তে হয়। আবার মুসলমানের কেউ যখন মারা যায় তখন জানাজা হয়, কাফন দাফন হয়। অন্য ধর্মের কেউ জ্বালিয়ে ফেলে, কেউ অন্য কিছু করে, তাই না? এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। আমি যে পোশাক পরেছি, দুনিয়াতে যার সামান্য সেন্স আছে সে আমাকে দেখে, দাড়ি পোশাক দেখেই বুঝতে পারবে এ মুসলমান। যদিও সে আমার আকীদাও জানে না, আমি ইবাদত করি কিনা তাও জানে না, কিন্তু যেহেতু ধর্মীয় লিবাস রয়েছে তাই দেখেই বুঝতে পারবে আমি মুসলমান। এইগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মধ্যে এই 3টি জিনিস রয়েছে। এক হচ্ছে আকীদা বা বিশ্বাস, অথবা ইংরেজিতে বলা হয় ক্রিড অথবা ডগমা। 2 নম্বরটি হচ্ছে ইবাদত,
ইংরেজিতে বলা হয় ওয়ার্শিপ, বাংলাতে উপাসনা বলতে পারেন। তৃতীয়টি হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, কৃষ্টি কালচার ইত্যাদি, রুসুমাত যাকে বলা হয়। এবং এরপরে দুনিয়ার আর কোনো ধর্মের এরপরে আর তেমন কিছুই নাই, এখানেই ধর্মের কাজ কারবার শেষ হয়ে যায়। আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে পড়ুন বা অন্য কোনো হিন্দু ধর্ম নিয়েও পড়ুন, এই তিনটির পরে আর খুব বেশি কিছু পাবেন না। এদিকে সেদিকে দু চারটা কথা পাবেন, কিন্তু এরপরে বাকি জীবনকে এই তিনটির বাইরে কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে বিস্তারিত কোনো কথা পাবেন না। এখানে ইসলাম আলাদা, এখানে ইসলাম আলাদা। ইসলামে এরপরে আপনার পারিবারিক জীবন সম্পূর্ণ কিভাবে কাটাবেন, হাদিস তো হাদিস, আল্লাহ কুরআনের মধ্যে বিস্তারিত আপনাকে বলে দিয়েছে। এরপরে পারিবারিক জীবনের বাইরে গিয়ে সামাজিক জীবনে মানুষের সামাজিক সম্পর্ক কিভাবে হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক কিভাবে হবে ইত্যাদি সব কিছু আল্লাহর রাসূলের সুন্নতের মধ্যে আমরা বিস্তারিত পেয়ে যাই। এরপরে আরেকটু উপরে উঠেন, আপনার ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে কিভাবে ব্যবসা করলে হালাল হবে, কিভাবে হারাম হবে, কোন মাল আপনি ক্রয় করতে পারবেন, কোনটা বিক্রয় করতে পারবেন, কোনটা খেতে পারবেন, কোনটা পারবেন না। ইসলামের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে যাকাত ভিত্তিক, এবং এই অর্থনৈতিক ব্যবস্থা দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়, ইসলামের নিজস্ব অর্থনৈতিক বিধান রয়েছে। আসেন ফৌজদারি বিচারের ক্ষেত্রে, ইসলামী আইন ব্রিটিশ আইন অথবা অন্য কোনো আইনের মুখাপেক্ষী নয়। যখন দুনিয়াতে আইন নামে কিছু ছিলই না, ব্রিটিশরা যখন আইন বলতে কিছু জানতো না, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সুবিচার প্রতিষ্ঠা করে দুনিয়াকে দেখিয়ে দিয়ে গেছেন। ইসলামের নিজস্ব আইন ব্যবস্থা রয়েছে। এরপরে আসুন রাষ্ট্র ব্যবস্থা। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে খিলাফা। খিলাফা মানে কি? প্রতিনিধিত্ব করা, কারো পক্ষ থেকে কিছু করা। আল্লাহ যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন সাথে সাথে বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাচ্ছি। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে কাজ করবেন। এখন ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে, বা ইসলামী রাজনীতির নিয়ম হচ্ছে যে একটি রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্যতা আল্লাহর প্রত্যেক খলিফার রয়েছে, কিন্তু সবাই মিলে তো আর রাষ্ট্র পরিচালনা করা যায় না। এই জন্য সবাই যার যার অধিকারটি একজনের হাতে তুলে দিলেন, তিনি হচ্ছেন ইসলামী রাষ্ট্রের প্রধান। এবং কিভাবে পরিচালনা করবেন, কোনটা আল্লাহর বিধান, কোনটা এর পরবর্তীতে মানুষের অধিকার, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের খুলাফায়ে রাশিদিন দেখিয়ে গেছেন। এই হচ্ছে ইসলামের পরিচয়, যে ইসলাম ধর্ম তো বটেই, কিন্তু ইসলাম কেবল অন্যান্য ধর্মের মতো ধর্ম নয়, বরং এর বাইরে মানব জীবনের ব্যক্তিগত এবং সামষ্টিক পরিসরে যত হিদায়তের প্রয়োজন, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ হিদায়ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা যখন গর্ব করে বলি যে এই দেশ 91% মুসলমানের দেশ, তখন খুব স্বাভাবিকভাবেই এই যে আমি কথাগুলো বললাম, ইসলামের এই পরিচয়গুলো, এগুলো আমাদের পাঠ্যপুস্তকে তো থাকার কথা, তাই না? অবশ্যই, কারণ যেহেতু আপনি এই দেশের মানুষকে শেখাতে চাচ্ছেন, তাই এই দেশের বেশিরভাগ মানুষের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে এমন শিক্ষা তো বইয়ের মধ্যে থাকা দরকার। আপনারা যে ইতিহাস নিয়ে এসেছেন, সেটি কোনো বলিউড সিনেমার বিকৃত কাহিনী হতে পারে, সেটি বাংলার মুসলমানের ইতিহাস হতে পারে না। সম্মানিত হাজিরিন, বক্তব্যের বেশর্ধেক শেষ করেছি। আমার খুব ইচ্ছা ছিল আপনাদের কাছে এই পরিচয়টা তুলে ধরার, যে ইসলাম কেবল একটি ধর্ম নয়, যেভাবে দুনিয়াতে আর 10টি ধর্ম রয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যতবার প্রয়োজন হয়
এটি বলে বলে নিজের মাথার মধ্যে গিঁথে নিন, যেন ঘরে গিয়েও আপনি বলতে পারেন, আপনার বাচ্চা এটি শুনতে পারে, সে এটি জেনে বড় হয়, তার ভবিষ্যৎ প্রজন্মকে সেও এটি শেখায়। যখন আমরা মুসলমানরা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব উম্মাহ হিসাবে আমাদের পরিচয় নিয়ে, আমাদের স্বতন্ত্র মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখব এবং অন্যকেও দেখিয়ে দিতে পারবো যে আমরা মুসলমান, আমরা উমর ইবনে খাত্তাবের অনুসারী। আমাদের খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি গেছেন বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। ওইখানে খ্রিস্টানরা বলে দিয়েছে যে আমরা তো যুদ্ধ করব না, যুদ্ধ তোমাদের পক্ষ থেকেও কাম্য নয়, ঠিক আছে, তোমরা যদি নিতে চাও বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব, ঠিক আছে, তোমাদের বাদশাহ যিনি, তিনি যদি নিজে এসে আমাদের কাছে চুক্তি করেন এবং আমাদের সাথে বসেন, তাহলে আমরা চাবি হস্তান্তর করে দেব। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে, সাথে কোনো গাড়ির বহর, উটের বহর, অন্টরজ কিছুই নাই, একা উমর চলেছেন। উমরের সাথে এক দুইজন মানুষ হয়তো, আর উমরের সাথে উমরের খুদা রয়েছেন। উমর ইবনে খাত্তাব যখন গিয়ে পৌঁছেছেন, মুসলিম সেনাবাহিনীর প্রধান আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে দেখলেন যে তিনটি মহাদেশে যার আঙ্গুলির ইশারায় শাসন কার্য পরিচালিত হয়, সেই উমর খলিফার বেশে নয়, রাষ্ট্রপতির বেশে নয়, একজন দরবেশ আল্লাহওয়ালার বেশে দাঁড়িয়ে আছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, ড্রেসটা যদি একটু চেঞ্জ করতেন ভালো হতো, কারণ আমরা এখানে রাষ্ট্রীয় সফরে বাইতুল মুকাদ্দাস নিতে যাচ্ছি, খ্রিস্টানরা স্যুট কোট টাই পরে থাকবে, আপনি যদি দরবেশের বেশে থাকেন তাহলে কেমন দেখায়। তাবরানীতে হাদিস রয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন প্রথমে যে আবু উবাইদা, তুমি ছাড়া যদি কেউ অন্য কেউ এই কথা বলতো আমি বেদ দিয়ে বাড়ি দিতাম। ইন্না কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমাদের গর্ব কোন দেশ, ভাষা, বর্ণ, রং, জাত, জাতি, জাতীয়তা দিয়ে নয়, আমাদের গর্ব এই দিয়ে যে আল্লাহ আমাদেরকে রূহ জগতে থাকার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য নিজে বাছাই করে নিয়েছিলেন। আমরা দুনিয়াতে এসেছি, আমরা এত মর্যাদাবান, দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাদের জন্য মঞ্চ রেডি করে রেখেছেন। আল্লাহ আমাদের বাবা ইব্রাহিমকে দিয়ে মক্কা ভূমিকে আবাদ করিয়েছেন, আল্লাহ ইসমাইলকে দিয়ে জমজমের পানির নহর বহিয়েছেন, আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকে দিয়ে আমাদের জন্য কাবা ঘর প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দুয়ার বরকতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইব্রাহিমের আওলাদদের মধ্যে রেখেছেন। আমরা দুনিয়াতে এসেছি পরে, কিন্তু আমাদের বাবা ইব্রাহিম এর আগে, আমরা দুনিয়াতে আগমনের আগেই আমাদের নাম মুসলমান বলে রেখে দিয়েছেন। আমরা কারো সামনে মাথা নত করার মতো জাতি নই। অনেক গর্ব করেছি নিজের ছোট্ট পরিচয় নিয়ে, কেউ দলীয় পরিচয়, কেউ জাতের পরিচয়, কেউ জাতীয়তার পরিচয়, কেউ ভাষার পরিচয়, কেউ রঙের পরিচয়, কেউ আবার ইলমের পরিচয়, এই হ্যানতেন অনেক গর্ব করেছে। এইসব গর্বের দিন শেষ। এখন আমরা উমর ইবনে খাত্তাবের আদর্শে ফিরে যাব এবং আমরা দুনিয়াবাসীকে দেখিয়ে দেব যে আমাদের আদর্শ ইসলাম এবং আমরা গর্বিত যে আমরা মুসলমান। কারো সামনে আমরা মাথা নত করি না। সম্মানিত হাজিরিন, আমার মাঝে মধ্যে আমার যখন থেকে দেখেছি এই বইগুলো, আমার প্রায় সময় ইচ্ছা জাগে যে এদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি সত্যি পড়ালেখা করে ইতিহাস লিখেছেন? কারণ ইতিহাসে যা আছে, যা ছিল, আমরা গত বছর পর্যন্ত যা পড়ে এসেছিলাম, হঠাৎ করে ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। এখন আমাকে বলুন, ইতিহাস তো বর্তমানের বিষয় নয়, ইতিহাস তো অতীতের বিষয়। এবার অতীতের বিষয় তো আর পরিবর্তন করা যায় না। কিন্তু আমি আশ্চর্য হলাম, মনে হয় একদল বাপে খেদানু, মায়ে তেড়ানু, গাঁজাখুর মানুষ গাঁজার নেশায় মত্ত হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করার পায় তারা লিপ্ত হয়েছে। আমরা খুব বিশ্বাস করি যে বাংলাদেশের নেতৃবৃন্দ এদেরকে শাস্তি দেবেন, কারণ বারবার এরকম ভুল করে দেশের, রাষ্ট্রের এতগুলা পয়সা খরচ করা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, একে তো ওই মূর্খ সেকুলার,
ওই মূর্খ ইসলাম বিদ্বেষীরা ভুলে বোরা বই লিখেছে, তার উপর কোন জায়গা থেকে কপি পেস্ট করে এনে লিখেছে, তার উপর আলিম উলামা যখন প্রতিবাদ করেছেন, একটা মিথ্যুক, একটা বেয়াদব অনলাইনে লিখেছে যে শিক্ষা ব্যবস্থার উপর জঙ্গি হামলা হয়েছে। আমি তাকে প্রশ্ন করতে চাই যে জঙ্গি হামলা কোনটা আর কোনটা জঙ্গি হামলা নয়, এই সংজ্ঞা নির্ধারণ কে করবে? আমেরিকা যখন ইরাকে হামলা করেছিল ওটিকে জঙ্গি হামলা ছিল? আমেরিকা যখন আফগানিস্তানে আবার ভাইদেরকে মেরেছে ওটি জঙ্গি হামলা ছিল? যখন ইরাকের আবু গারিব কারাগারে, যখন কিউবার গুয়ান্তানামো বে কারাগারে, যখন আফগানিস্তানের কান্দাহার কারাগারে, বাগরাম কারাগারে মুসলমানদেরকে কুকুর দিয়ে কামড়িয়ে কামড়িয়ে হত্যা করা হয়েছিল, চায়না যখন আমাদের উইগুর মুসলমানদেরকে একটি মানবেতর কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে রেখেছে, যখন বর্বর ইসরায়েলিরা প্রত্যেক দিন, প্রত্যেক জুমায়, প্রত্যেক রমাদানে মসজিদুল আকসায় রক্ত ঝরাচ্ছে, যখন মায়ানমারের তথাকথিত সভ্য বৌদ্ধরা মুসলমানদের রক্ত নিয়ে খেলাধুলা করেছে, ওইগুলাকে তো জঙ্গি হামলা বলতে শুনি নাই। তাইলে মুসলমানদের কাজকে কেন জঙ্গিবাদ বলা হয়, সন্ত্রাসবাদ বলা হয়? আমার প্রশ্ন হচ্ছে কোনটা জঙ্গিবাদ, কোনটা জঙ্গিবাদ নয়, এটি কে নির্ধারণ করবে? আর আলেম উলামা যখন বিকৃত ইতিহাসের বিরোধিতা করেছেন, ওই জানোয়ারকে কে অনুমতি দিয়েছে সে মুসলমানদের কাজকে জঙ্গিবাদ বলবে? মুসলমানদের ইতিহাস যদি জানতে চান তাহলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ 2 দিন বন্ধ রেখে একটি ইতিহাসের বই পড়ে নিন, তাহলে জেনে নেবেন বখতিয়ার খিলজি কে ছিলেন, তাহলে জেনে নিতে পারবেন সুলতান মোহাম্মদ গৌরী কে ছিলেন, জেনে নিতে পারবেন সুলতান মাহমুদ গজনবী কে ছিলেন, জেনে নিতে পারবেন সুলতান সিলহেট শাহজালাল কে ছিলেন। আমরা তো আমাদের ইতিহাস বলতে গেলে রাত পুহায়ে যাবে, ইতিহাস শেষ হবে না। ইকবালকে জিজ্ঞাসা করুন, আল্লামা ইকবালকে, তিনি আমাদের ইতিহাস, আমাদেরকে নয়, তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ইতিহাস বলেছেন दी अजाने कभी यूरोप की कलीसाओं में, कभी अफ्रीका के तपते हुए सहराओं में, हम जो जीते थे तो जंगों की मुसीबत के लिए और मरते थे तेरे नाम की आजमत के लिए, तुझसे सरकश हुआ कोई तो बिगड़ जाते थे, तेग क्या चीज हम तूप से लड़ जाते थे। ইকবাল বলেছেন, ইকবাল আমাদের ইতিহাস বলেছেন যে আল্লাহ, আমরা দুনিয়াতে বাঁচতাম এই আশা নিয়ে যেন তোমার বিরুদ্ধে যে কথা বলে তার গর্দান উড়িয়ে দিতে পারি। আমরা মরতাম এজন্য যে আমাদের মরা লাশের উপর তোমার ইসলামের বিজয় পতাকা উড্ডীন হতে পারে। আমাদের ইতিহাস যদি জানতে চান তাহলে আমাদেরকে জিজ্ঞেস করুন, শাহজালালের তলোয়ার আমরা কুশবদ্ধ করে রেখেছি ঠিক আছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম ওই তরবারিতে জং ধরে নাই এখনো। আরে আমরাই তো শাহজালালের উত্তরসূরি, আমরা তো সৈয়দ আহমদের উত্তরসূরি, বালাকুটের রক্তের ফুটা থেকে আমাদের জন্ম হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের বলার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ। এবং শাহান সাহেব বলে গিয়েছেন যে সেই চেষ্টা সফলতার মুখ না দেখলে আমরা মাঠেও আন্দোলন করব। এবং আমরা জানিয়ে দিতে চাই আমাদের কিন্তু মাঠে খুব ভালো আন্দোলনের রেকর্ড আছে। আমাদের মুর্শিদ সিলেট থেকে বেরিয়েছিলেন লং মার্চ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিতে। আজকে আমাদের মুর্শিদের ঘামের ফুটার উপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেছে। আমাদের মুর্শিদ কুরআন শরীফের একটি হরফের জন্য খুব শক্ত অবস্থানে ধরে রেখেছিলেন, আজ ওই হরফের বিপরীত পড়তে কারো সাহসে কুলায় না। আমাদের মুর্শিদ এই বাংলার জমিনে আল্লাহর রসুলের ইজ্জত আজমতের জন্য এক শক্ত পাহারাদার ছিলেন। আজকে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে যে কোনো মাহফিলে যে কোনো মুসলিম নামদারি মুনাফিক অথবা যে কোনো মাঙ্গু সেকুলার টাইপের মানুষের বুকে কাঁপবে ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, সত্য ন্যায়ের পথে আমাদের এই যাত্রা। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান। আমরা অজেয়, আমরা অমর, তাওহীদি সূরা করেছি পান। বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘুড়সাওয়ার। জায়নামাজকে কিস্তি বানিয়ে উথাল সুরমা হয়েছি পার। করেছে আনত দুশ্মন শির, তরবারি নয় শুধু তাকবীর। সেই নাদে আজও জালালাবাদের নারাঙ্গীবন কম্পমান। বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত। 60 গম্বুজ ঘুষে অবিরাম, সেই গৌরব সেই তাকত। সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়। সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়। ঠাকুর দিঘির গাঠে আজও গাহে কুমিরের দল খানজাহান। বালাকুটি গাজী শুয়ে আছে হেতা, ইসলামাবাদে নিজামপুর। শরীয়তপুরে আজও বনে সেই জালিমের সাথে জিহাদি সুর। নিযুত অরির উদ্যত শির, ধুলায় মেটালো যে মহান বীর। হেঠায় ঘুমায় সে কামিল পীর, বস্তান গড়ে শাহ সুলতান। বাঁশের কেল্লা গড়েছি আমরা, ভয় করিনি কতুব কামান। শির দিছি তবু দেইনি আমামা, প্রাণ দিছি তবু দেইনি মান। শত্রু মুক্ত করিতে ওয়াতান, অকাতরে খুন করিয়াছি দান। এই শির নত করিনি কোথাও, উচ্চ রেখেছি জয় নিশান। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান।